নমস্কার, আশা করি সকলেই খুব ভালো আছেন। দেখুন, আজকে আমরা যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সুখ বা হ্যাপিনেস। এই শব্দটা বর্তমান সময়ে আমাদের সমাজ থেকে অবলুপ্তির পথে কিন্তু চলে যাচ্ছে। আমরা প্রত্যেকেই সুখী হতে চাই, কিন্তু সুখী হতে পারি আমরা কজন? এই সুখে থাকাটা অনেকটা মানসিক স্থিতির ওপরে নির্ভর করে। আজকের ভিডিওতে আমরা স্পেসিফিক্যালি অ্যাস্ট্রোলজিক্যাল ভিউতে বা জ্যোতিষশাস্ত্রের যে দৃষ্টিভঙ্গি, সেখান থেকে আমরা দেখার চেষ্টা করব যে আপনি আপনার জীবনে সুখী হবেন কিনা বা হ্যাপি থাকতে পারবেন কিনা, বা সুখী থাকার জন্যে অ্যাস্ট্রোলজিক্যাল কি প্ল্যানেটারি কম্বিনেশন থাকা দরকার হয়। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় দেখেছি যে মানুষটা মাসে 10,000 টাকা রোজগার করছে, সে তার জীবনে মানসিক শান্তি খুঁজে নিয়ে হ্যাপি রয়েছে। আবার এরকমও মানুষ দেখেছি যে লক্ষাধিক টাকা রোজগার করছে, কিন্তু তার জীবনে মানসিক শান্তি না থাকার প্রভাবে তার জীবনটা কিন্তু একদম বিষময় হয়ে গেছে বা বিষাক্ত হয়ে গেছে। অতএব সুখে থাকাটা অনেকটা মানসিক স্থিতি বা মেন্টালি আমি বিষয়টাকে কিভাবে দেখছি সেটার উপরে কিন্তু নির্ভর করছে। জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিভঙ্গিতে যদি আমি দেখি, প্রথমত এটা আমাদেরকে বুঝতে হবে যে চতুর্থ ভাব বা ফোর্থ হাউস থেকে আমরা দেখি যে আপনি জীবনে সুখী হবেন কিনা বা আপনার জীবনে সুখ থাকবে কিনা। এই সুখ শব্দটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার সুখী হবেন কিনা অ্যাস্ট্রোলজিতে ফোর্থ হাউসের থেকে বেশি গুরুত্বপূর্ণ পার্ট কিন্তু আমরা দেখতে আমরা দেখি না আর কি। এই ফোর্থ হাউস বা চতুর্থ ভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব। যদি চতুর্থ ভাবকে যদি আমরা ভাঙতে শুরু করি, একটা বই লেখা হয়ে যাবে বা আরো বেশি কিছু। তো ফোর্থ হাউস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব। আমরা সেখান থেকে মাকে দেখছি, আমরা সেখান থেকে গৃহকে দেখছি, আমরা সেখান থেকে প্রাথমিক শিক্ষাকে দেখছি, আমরা দেখছি যে আপনি জীবনে সুখী হবেন কিনা, অথবা আপনার ওভারঅল লাইফের ক্ষেত্রে কতটা গ্রোথ আপনি পাবেন, সেখানেও কিন্তু ফোর্থ হাউসের একটা অত্যন্ত বড় ভূমিকা থাকে। কারণ ফোর্থ হাউস হচ্ছে দশমের সপ্তম। দশম যদি কর্ম হয়, দশমের সপ্তম, দশমের অপোজিট হচ্ছে অকর্ম বা অপকর্ম বলা যেতে পারে, বা কর্মহানি হতে পারে, তাই না? দশম যদি কর্মপ্রাপ্তি হয়, কর্মপ্রাপ্তির অপোজিট অপকর্ম হতে পারে, বা কর্মের অপোজিট অপকর্ম হতে পারে, বা অকর্ম হতে পারে। তো সেটাও কিন্তু একটা অনেক বড় পার্ট। এটা কিভাবে হচ্ছে সেটা অন্য কোনো ভিডিওতে বলা যেতে পারে। কিন্তু ফোর্থ হাউস বা চতুর্থ ভাব কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভাব। তারই মধ্যে আমরা যেটা দেখে থাকি, সুখ বা হ্যাপিনেস আপনার জীবনে আসবে কিনা। যদি দেখা যায় যে জন্মকুণ্ডলিতে চতুর্থ ভাবে কোনো ম্যালিফিক প্ল্যানেটারি কম্বিনেশন তৈরি হচ্ছে, বিশেষ করে মঙ্গল, রাহু, কেতু এবং রবি, এই চারটে গ্রহের যদি সংযোগ তৈরি হয়, আমি শনিকে বাইরে রেখেই বলছি, অনেক সময় স্যাটার্ন কিছুটা বেটার রেজাল্ট দেয়, কিন্তু রবি অত্যন্ত খারাপ রেজাল্ট দিতে পারে ফোর্থ হাউসে। চতুর্থ ভাবে যদি এই চারখানা গ্রহের যদি কম্বিনেশন তৈরি হয়, রাহু, কেতু, মঙ্গল এবং তার পাশাপাশি রবি, এই চারটে গ্রহের যদি সংযোগ তৈরি হয়, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই এরকম দেখা যায় যে মানসিক শান্তি বা মানসিক শান্তির ক্ষেত্রে কিন্তু কিছুটা বাধা আসছে বা কিছুটা বিঘ্ন আসছে। কোথাও না কোথাও গিয়ে জীবনে হয়তো অর্থ রোজগার করবেন, কিন্তু এই ফোর্থ হাউস যদি আপনার চার্টে ড্যামেজ থাকে, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই ওভারঅল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে একটা বাধা আপনি পাবেন। দ্বিতীয়ত হচ্ছে, এটা গেল লগ্ন চার্টের ক্ষেত্রে বা D1 চার্টের ক্ষেত্রে। এবার দেখুন, আমরা তো বিভিন্ন রকম ডিভিশনাল চার্ট দেখে থাকি। যেমন ধরুন, আপনি বিবাহিত জীবনে সুখী হবেন কিনা, এই পার্টিকুলার প্রশ্নটার জন্য আমরা কিন্তু নবাংশ চক্রকে দেখব। ঠিক তেমনই নবাংশ চক্রের যে চতুর্থ ভাব, সেখানে যদি কোনো অশুভ গ্রহগত সংযোগ থাকে, সেক্ষেত্রে এটা বুঝতে হবে যে আপনার বিবাহিত জীবন বা আপনার ম্যারিড লাইফে কিন্তু কিছু প্রবলেমেটিক জায়গা আসতে পারে। অতএব এই ফোর্থ হাউস বিভিন্ন ডিভিশনাল চার্টে যেমন আমরা দেখে থাকবো, চতুর্থ ভাবটা খুব গুরুত্বপূর্ণ। যদি আমরা হোরা চার্ট বা D2 চার্ট দেখি আর কি, সেখানে আমরা অর্থনৈতিক ইমপ্রুভমেন্টকে দেখবো, তাই না? সেই অর্থনৈতিক সুখ থাকবে কিনা D2 চার্টের ফোর্থ হাউস থেকে আমরা দেখব। আমাদের জীবনে ভ্রমণ হবে কিনা, বা আমাদের ভাইয়ের সাথে সম্পর্ক কেমন থাকবে, বা আমার প্রভাব প্রতিপত্তি কেমন থাকবে, বা আমার কন্ট্রোলে সবাই থাকবে কিনা, আমার মধ্যে কতটা লিডারশিপ থাকবে, সেটা আমরা থার্ড হাউস থেকে দেখি। এই লিডারশিপ বা এই কর্তৃত্বের সুখ থাকবে কিনা, সেটা দেখবো আমরা D3 চার্টের ফোর্থ হাউস থেকে। তো এইভাবে কিন্তু আমরা ভেঙে 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 দেখবো। তাই ফোর্থ হাউসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি
কানেকশন যদি দেখা যায় কোনো ব্যক্তির চতুর্থ ভাবের সঙ্গে রাহু, কেতু, মঙ্গল অথবা রবির সংযোগ রয়েছে, সেই ব্যক্তি, আমি দায়িত্বের সাথে বলছি এটা মিলিয়ে নেবেন, ব্যক্তিগত জীবনে কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু অশান্তির তারা সম্মুখীন হবে। সেটা কম বেশি নির্ভর করছে তার চার্টে এই প্ল্যানেটগুলোর অবস্থান কতটা স্ট্রং বা কতটা উইক। যদি উইক হয় অত্যন্ত খারাপ পাবে, আর যদি একটু স্ট্রং হয়ে থাকে তাহলে গিয়ে কিন্তু একটা মধ্যবর্তী রেজাল্ট পাবে। কিন্তু কিছু না কিছু এফেক্ট, কিছু না কিছু নেগেটিভ রেজাল্ট কিন্তু অবশ্যই আসবে, অতি অবশ্যই আসবে। এখানে কিন্তু অন্য কোনো দ্বিধার জায়গা থাকতে পারে না। দ্বিতীয়ত, এই চতুর্থভাবে যদি দেখা যায় যে শুক্র রাহুর কোনো সংযোগ তৈরি হয়েছে, বৃহস্পতি রাহুর কোনো সংযোগ তৈরি হয়েছে, অথবা রাহুর সাথে বৃহস্পতি সহ চন্দ্রের সংযোগ তৈরি হয়েছে, সেক্ষেত্রে কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক হানি ঘটে এবং মূলত মা অথবা স্ত্রীকে কেন্দ্র করে পারিবারিক অশান্তি এবং কলহের জায়গা তৈরি হওয়ার কারণে সেই ব্যক্তি কিন্তু জীবনে সুখ পায় না, বা সুখ সংক্রান্ত বিষয় নিয়ে কিছু না কিছু সমস্যা তার জীবনে আসবেই। অতএব এটা হচ্ছে আমাদের জীবনে অ্যাস্ট্রোলজিক্যাল ওয়ে। তো এটা হচ্ছে বিষয়, কিন্তু অবশ্যই আমি যেটা সবসময়ের জন্য বলে থাকি, এই সমস্ত গ্রহদোষ যেগুলো তৈরি হয় সেগুলোর কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান সম্ভব, এবং সেটা বৈদিক জ্যোতিষেই সম্ভব, যার মানে আর কোনো বিকল্প এখানে থাকতে পারে না। তো অবশ্যই যদি এরকম কিছু প্রবলেম আপনি যদি ফেস করে থাকেন আপনার লাইফে, যে আপনি সুখী হচ্ছে না, জীবনে সব আছে সুখ হচ্ছে না, হ্যাপিনেস আসছে না, সেটা যে কোনো ভাবেই হতে পারে, অবশ্যই তার চুলচেরার বিশ্লেষণ এবং তার প্রতিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার মাধ্যমে আপনি জীবনে অবশ্যই হ্যাপিনেস ফিরে পেতে পারেন বা সুখী হয়ে উঠতে পারেন। নমস্কার।